আসসালামু আলাইকুম। জিএমএ টিভিতে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে 21শে মার্চ 2026, পবিত্র ঈদ উল ফিতর। সকলকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানাচ্ছি। কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব, এর জন্য চলে আসলাম আমার ইউটিউব চ্যানেল জিএমএ টিভি এবং আমার ফেসবুক আইডিতে। আজ এমন একটি দিন, খুশির একটি দিন। আমার কিছু কষ্ট এবং কিছু ভালোবাসা এবং কিছু আমাদের প্রবাসীদের নিয়ে কথা বলার জন্য চলে আসলাম আপনাদের সাথে গল্প করতে। আমি নিজে একজন প্রবাসী, লন্ডন প্রবাসী আমি একজন। আমার পরিবার আছে বর্তমানে ইউকেতে। তো মনটা খুবই খারাপ, পরিবারকে রেখে সর্বপ্রথম ঈদ করছি ছেলে মেয়েকে রেখে। তো সত্যি কথা বলতে এবার ঈদ আমি করছি না। আজ এই সর্বপ্রথম ঈদ যে ঈদে আমার বাসাতে পোলাও কোরমা রান্না হয়নি। আমার মায়ের বিশেষ রান্না, যেটা খুবই টেস্টি। আমার মানে 5 দিন আগেই আমি সব কেনাকাটা করে রেখেছিলাম। 20টা মুরগি, গরুর মাংস, সেমাই, দুধ, যা যা লাগে সব কিছু কিনে রেখেছি, কিন্তু এটাকে বলে নসিব। আসলে রান্না করা হয়নি। কেন হয়নি? আমার মা খুবই অসুস্থ। কালকে তো ভেবেছিলাম যে আমার মাকে হাসপাতালে ভর্তি করতে হবে, কারণ ডায়াবেটিস বাড়তি ছিল এবং প্রেশার ফল করেছিল। উপরেরটা ছিল 60, নিচেরটা ছিল 40 নিচে প্রেশার ডাউন করলে কিন্তু মানুষকে বাঁচানো যায় না, এই অবস্থা। তা আল্লাহর রহমতে আজকে প্রেশারটা ভালো আছে। আমি আজকে মানে এত মন খারাপ ছিল যে ঈদের নামাজও পড়তে যাইনি। তো ভাবলাম যে আপনাদের সাথে কিছুটা শেয়ার করি। অনেক মানুষ এসে আসতে চেয়েছিল, যখন জানলো যে আমাদের মা অসুস্থ, ফোনে ফোনে কথা হয়েছে। তো অনেকেই মিস করছে আমার মার হাতের রান্না। আমার মার স্পেশাল গরুর মাংস রান্নাটা হেভি টেস্টি হয়। সেমাইটা দুধে মানে এত মজা হয় বাদাম টাদাম দিয়ে। হ্যাঁ, তো এগুলো অনেকে মিস করছে, আমি বুঝতে পারতেছি। তো কী করবো, অবশ্য আমার ভাইকে পোলাও খাওয়া হয়নি যে তা না। আমার মানে আত্মীয় স্বজন পাশে থাকলে যেটা হয়, যেমন আমার ছোটো চাচি পাঠিয়ে দিয়েছে, আমার ভাবি, তহিদ ভাইয়ের ওয়াইফ, আমার তানু ভাবি। তো ওটা এইমাত্র খেয়েই আপনাদের সাথে ভিডিওতে বসলাম, আপনাদের সাথে সেটা শেয়ার করি। আসলে প্রথম নামাজ পড়ার পরই প্রথম খাওয়া হতো আমার মেজো চাচির বাসায়। ওখান থেকে খাওয়া দাওয়া করে দুপুরে খেতাম আমার ছোটো চাচির বাসায়, রাতে আমাদের বাসায় খাওয়া দাওয়া হতো সাধারণত। তো এই বছরটা সব মিস হয়ে গেল। তো যাই হোক, যেটা কপালে ছিল সেটাই হবে। তারপর ইনশাল্লাহ দোয়া করেন যে আমার মা যেন সুস্থ হয়ে ওঠে, কোরবানিতে জানি সবাইকে আবার খাওয়াতে পারে। আর আজকে এবারে ঈদে বাংলাদেশে আমি ঈদ করি সাধারণত লন্ডনে, কোরবানি করি দেশে। তো প্রবাসীদের নিয়ে কিছু কথা বলতে চাই। প্রবাসীদের নিয়ে কিছু কাজও করতেছি, আশা করি সাকসেস হব ইনশাল্লাহ। এবং মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি এবং বাংলাদেশ সরকারের বর্তমান যারা দায়িত্ব আছে সকলের দৃষ্টি আকর্ষণ করছি যে প্রবাসীরা আসলে, আমরা যারা প্রবাসী আসলে অনেক আমাদের কষ্ট তো আছেই, কষ্ট তো করতে হয়, কিন্তু এই দেখেন আমিও কিন্তু একজন প্রবাসী, তাই না? আমরা কেউ না কেউ যদি আমরা বিদেশে ঈদ করি তাহলে পরিবার এখানে থাকে, মা বাবা এখানে থাকে। আমার দেখেন, আমি মার কাছে আসছি কিন্তু আমার পরিবার ওখানে। হ্যাঁ, আমরা কিছু না কিছু মানে স্যাক্রিফাইস করতেই হয় আমাদের। তো আমার আজকে মানে এখন মনের মধ্যে কষ্ট, আমার পরিবার ওখানে রেখে আমি এখানে। যারা বিভিন্ন দেশে আছে তারা ওখানে থেকে তাদের আত্মীয় স্বজন বা বউ বাচ্চা কাচ্চারা এখানে আসে, তাদের একটা মনের একটা কষ্ট থেকে যায়। তারপরও আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের অর্থনীতি অনেক খারাপ থাকার পরও এবছর রেকর্ড পরিমাণ রেমিটেন্স আসছে বাংলাদেশে। তো এটা আসার কারণে আসলে আমাদের বাংলাদেশের অর্থনীতিটা গার্মেন্টসের উপর এবং প্রবাসীদের আয়ের উপরেই কিন্তু মেইন ভরসা। তো এবছর গার্মেন্টসের ব্যবসা আসলে খারাপ হয়ে যাচ্ছে বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে আমেরিকার। তো তারপরও দেখেন এবছরটা আমাদের আলহামদুলিল্লাহ আমাদের প্রবাসীদের এত রেমিটেন্স আসার কারণে বাংলাদেশ অর্থনীতিটা কিন্তু উপর দিক যাচ্ছে। তা আমি দুটো কথা বলতে চাই, প্রবাসীদের কিন্তু অনেক চাহিদা, তাদের অনেক চাহিদা, এগুলো সব মেনটেন করতে না পারলেও
আমি আসলে তো 2 মাসের মধ্যে 3বারও লন্ডন গিয়েছি কিছুদিনের মধ্যে। তো আমি তো দেখি মানে আমরা প্রবাসী আসলে কত কিছু ফেস করতে হয়। আমি মনে করেন আমার বিজনেস ক্লাসের টিকিট কাটি বা ভালো একটা কেবিনের টিকিট কাটি বা ভালো এয়ারলাইন্সের টিকিট কাটি, তারপরও আমি ডাইরেক্ট প্লেনে যাতায়াত করি বাংলাদেশ বিমানে। তারপর আমি এমিরাটস, কাতার এয়ারওয়েজ, গালফ বিভিন্ন এয়ারলাইন্সে আসা যাওয়া করেছি। তো তখনই দেখা যায় যে মিডল ইস্টের প্রবাসীরা অনেক কিছু সেবা থেকে তারা বঞ্চিত থাকে। এটা কারণ হচ্ছে তারা কি গরিব এর জন্য, তারা গ্রামের লোক এর জন্য, কিন্তু তাদের অর্থনীতি আমাদের লন্ডন বলেন, আমেরিকা বলেন, ইউরোপ বলেন, আমরা যে রেমিটেন্সটা পাঠাই তার চাইতে কিন্তু অনেক বেশি রেমিটেন্স আছে মিডল ইস্টে থেকে, যারা সৌদি আরব, কাতার, বিভিন্ন দুবাই, বিভিন্ন মিডল ইস্টের যেসব কান্ট্রিতে আছে, কুয়েত, হ্যাঁ, এরা কিন্তু প্রতি মাসে রেমিটেন্স পাঠায়। কারণ এরা রেমিটেন্স না পাঠালে তার পরিবার কিভাবে চলবে, এবং ঈদ কোরবানিতে বিশাল বড় একটা অ্যামাউন্ট তারা রেমিটেন্স পাঠায়। তো এটার অর্থনীতির কারণে বাংলাদেশের অর্থনীতি কিন্তু চাঙ্গা হচ্ছে। তা আমি বলবো এদের অনেকগুলো চাহিদা মেটাতে না পারলেও অন্তত পক্ষে তাদের মালগুলো যেন চুরি না হয় এদিকে একটু দৃষ্টি দেওয়ার জন্য। 2 নম্বর, তারা যে আসে তাদের একটু সম্মান দেওয়ার জন্য। এবং 3 নম্বর যে দাবিটা সেটা হচ্ছে প্রবাসীদের একটি টিকিটের যে অ্যামাউন্ট, যারা ট্যুরিস্ট ভিসা যাবে, যারা ভিজিট ভিসা যাবে, যারা বিজনেস ভিসা যাবে, তাদেরটা নর্মাল রাখেন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু প্রবাসীদের জন্য টিকিট ফেয়ারটা অন্তত পক্ষে একটু কমানোর ব্যবস্থা করবেন অবশ্যই। তা আলহামদুলিল্লাহ সকল প্রবাসীদের জন্য শুভেচ্ছা রইল। আর সবার জন্য আরও 2টো কথা বলতে চাই, সেটা হচ্ছে সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া করবেন, কেউ ক্ষতি চাবেন না, কেউ কুফরি কালাম করবেন না, কেউ পরনিন্দা করবেন না, কেউ ভালো থাকুক, কেউ বিচ্ছেদ করাতে চাবেন না। সবসময় চেষ্টা করবেন একটা মানুষকে কিভাবে মিলানো যায়, একটা মানুষকে কিভাবে ভালোবাসা যায়, একটা মানুষকে কিভাবে একত্রিত করা যায়। কোনো ফ্যামিলিকে আলাদা করলে আপনি এই দুনিয়া তো ভালো, আখিরাতে তো জবাব দিতেই হবে, এই দুনিয়াতে আপনি সেটা ভোগ করবেন অবশ্যই। এবং কারো হক, ভালোবাসার একটা হক আছে, কারো হক, কারো জায়গা জমির হক, এগুলো নষ্ট করবেন না। আমরা এতদিন দেখেছি যে মানুষ বোনের জমি ভাইরা হক নষ্ট করে, কিন্তু ইদানিং দেখতেছি আমাদের আশেপাশেই ঘটতেছে ভাইয়ের জমি বোন দুলাভাই এরা আত্মসাৎ করতেছে। আপনাদের এই দুনিয়া কিন্তু ক্ষণিকের দুনিয়া। দেখেন আমার বাবা আলহামদুলিল্লাহ কত কিছু করে গেছে, মসজিদ, মাদ্রাসা, স্কুল, আলহামদুলিল্লাহ সে ভোগও করছে, তার যতটুকু প্রয়োজন তার সাথে সে দান সদকা করে গেছে। এখন আপনি যেটা সদকা জারিয়ে করবেন পরকালে সেটা কিয়ামতের আগ পর্যন্ত পাবেন ইনশাআল্লাহ। তো এমন কোনো কাজ করেন না যেটা এই দুনিয়াতে আপনার কি আছে, কত টাকার মালিক আপনি, এত অহংকার কিসের আপনার কয়টা বাড়ি আছে, কয়টা গাড়ি আছে, কত টাকার মালিক, অহংকারটা বাদ দিয়ে দেন। দেখবেন মানুষের ভালো চাবেন, আল্লাহ আপনার জন্য ভালো করবে। আপনি মানুষের ক্ষতি চাবেন, এই দুনিয়ায় আপনি ভোগ করবেনই, অবশ্যই করবেন, কারণ আল্লাহ একজন আছে। আল্লাহর কাছে অভিশাপ দিবেন না, আল্লাহর কাছে বিচার দিবেন। আল্লাহ আপনাদের যারা ক্ষতি করবে তাদের বিচার করবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকুন। এবছর দেশে এসে প্রায় 150 পাঞ্জাবি কিনেছি, পাড়ার কিছু ছোট ভাইদের, বড় ভাইদের এবং বন্ধু বান্ধবদের দিয়েছি। আমি এটা অনেক আগ থেকেই বন্ধু বান্ধবদের সাথে একরকম ম্যাচিং করে পাঞ্জাবি পরি, গিফট করি। তো পাঞ্জাবি কিনতে কিনতে আমার এবার নিজের জন্যই প্রায় 10টা পাঞ্জাবি কেনা হয়ে গেছে। এবং একটা পাঞ্জাবি অবশ্য গিফটও পেয়েছি, আমার হাফিজ বন্ধু দিয়েছে। 2টা পাঞ্জাবি এখন পর্যন্ত ডেলিভার করতে পারিনি। একটা হচ্ছে আমার ফ্রেন্ড ফয়সাল
ফয়সালের বাসায় কালকে গিয়েছিলাম, ওর বাসার তালা মারা পেয়েছি, ফোনও করেছে, ও ফোনটা ধরেনি। ফয়সাল, তোমাকে বলবো আমাকে একটু ফোন ব্যাক করো, একটা ঈদের শুভেচ্ছা দাও, তোমার গিফটটা এখন তো পৌঁছাতে পারিনি। আরেকটা হচ্ছে আমার আরেকটা ফ্রেন্ড, থানার সেকেন্ড অফিসার নাসিমের, ওর পাঞ্জাবিটাও ডেলিভারি করতে পারিনি, ওর দেশে বাড়ি চলে গেছে। তো সকলের জন্য ঈদ মোবারক জানাচ্ছি। এছাড়া যারা যারা আছে, যেমন চাস্তো ভাই বোন দেশ বিদেশে আছে, তাদের জন্য শুভেচ্ছা রইল। খালাতো ভাই বোন যারা দেশ বিদেশে আছে, তাদের জন্য শুভেচ্ছা ভালোবাসা রইল। এবং ফুফাতো ভাই বোন যারা আছে, তাদের জন্য ভালোবাসা রইল। আত্মীয় স্বজন সহ বন্ধু পাড়াপতি যারা আছে, সকলের জন্য আমার প্রাণ ভরা ভালোবাসা ও ঈদের শুভেচ্ছা রইল। সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করার জন্য। তো দেখতে থাকুন জিএমএ টিভি, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ইয়ামানিল্লাহ।